হ্যালো বন্ধুরা, রাধে রাধে সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল উঠে পড়েছি, ঠাকুর প্রণাম করে এবার সারাদিনের কাজবাজ শুরু করব। বাইরেটা দেখে মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে, কিন্তু তা নয়। এখন ওই 5:30 মতন বাজে। দেখে মনে হচ্ছে কত রোদ উঠে গেছে, বেলা 8টা বাজে এরম। দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে তাই না দৃশ্যটা? আমার তো বেশ ভালোই লাগে সকালের এরম ধরনের ওয়েদার। এবার নাও, কাজবাজ স্টার্ট হয়ে গেছে আমার। চলে এসেছি ঠাকুর ঘরে, ঝাড় দিয়ে মুছে নেব। আমি না প্রতিদিন প্রথমে ঠাকুর ঘরটাকেই পরিষ্কার করি, তারপর বাকি ঘরগুলোকে পরিষ্কার করি। এবার চলে এলাম নিজের রুমে, এবার বাকি ঘরগুলো পরিষ্কার করে নেব। আমি আমার বরকে ভোরবেলায় বলেছিলাম যে আমাকে 100 টাকা দিতে, আমার একটু দরকার আছে। তো দেখো, ও বালিশের তলায় রেখে চলে গেছে, আর আমার মনেও ছিল না। এখন বিছনা করতে এসে দেখলাম। আজকে জানি না কেন সকালে উঠেই দেখছি মুখ চোখ একদম ফোলা ফোলা লাগছে, যেন মনে হচ্ছে সারা রাত কত কেঁদেছি। একটা অদ্ভুতই লাগছিল দেখতে। ঘর পরিষ্কার করা প্রায় হয়ে এসছে, এবার ব্রাশটা করে নেব। দেখো, আমার ব্রাশ করা হয়ে গেছে। এবার ওই বাসি কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। ভিডিও এডিট করার সময় দেখছি, যখন এই কাপড় কাচার সময় কলটা যখন খুললাম, আওয়াজটা কি অদ্ভুত ধরনের, যেন সেই মনে হচ্ছে যেন বন্দুক চলছে। খুবই হাসি পাচ্ছিল আওয়াজটা শুনে। আমার বাসি কাজ কমপ্লিট, এবারে চলে যাব স্নানে। দেখতেই পাচ্ছ, স্নান করে চলে এসেছি, এবারে রেডি হয়ে নেব। রেডি হয়ে গেছি, এবার আমি চলে যাচ্ছি ঠাকুর ঘরে পুজো দিতে।
আর তোমরা কমেন্ট করে জানিও আমি কেমন করছি। তিলক করে নিচ্ছি এবারে। এই তিলক করে এত শান্তি লাগে যে কি বলবো। দেখো তিলক করে কেমন লাগছে আমায় জানিও সবাই। চলো এবার পুজো করে নিই। পুজো করা তো হয়ে গেছে, এবার আমি হনুমান চালিসা পড়ে নিচ্ছি। আজ আমার পুজো করতে না অনেকটাই বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ঘড়িতে 12টা বেজে গেছে। আর আমার প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। এখানে আমি নিয়ে নেব 2 পিস লাড্ডু আর 4টে ব্রেড পাউরুটি। চলো তাহলে আমি এবার খেয়ে নিই। আর আজকের এই ব্লগটা এই অবধি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাধে রাধে, বাই। আমাকে আর আমার গপ্পু সোনাকে কেমন লাগছে সবাই কমেন্টে জানিও।